বেশ অনেকগুলো ভিডিও এখনও পর্যন্ত জমা হয়ে গেছে, যেগুলো আমি এখনও আপলোড করার সময় পাইনি, তাই ধীরে ধীরে তোমাদের সাথে সব শেয়ার করছি। আমি প্রতি বছর এই মাটিগাড়া থেকেই প্রদীপ কিনি। এমন কোনো ডিফারেন্স হয় না নর্মাল দোকান থেকে বা মাটিগাড়া থেকে প্রদীপ কেনা, কিন্তু সত্যি কথা বলতে এই প্রদীপগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি অন্য কোনো রকমের কিন্তু প্রদীপ নেব না, একদম ছোট যে প্রদীপগুলো নর্মাল হয় সেই প্রদীপগুলোই নেব। কিন্তু কর্তামশাই দুটো গাছ নেবে, তার জন্যই আরও আসা। এই মাটিগাড়াতে আসলে একটা সেই বৌদির দোকান আছে, যেখানেই আমরা আসি সব সময় গাছ কিনতে। আর সেই বৌদির দোকানেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্রদীপও রাখে, সেগুলোও একবারে এই দোকানটা থেকে নিয়ে নিই। এই প্রদীপগুলো দেখো কি সুন্দর, এমনি মাটির প্রদীপের উপরে দারুণ করে রং করে রেখেছে। আমি একটা খালি এরকম বড় প্রদীপ নিয়েছি, আর বাদবাকি সমস্ত ছোট প্রদীপই কিনেছিলাম। আমার শ্বশুরবাড়ির জন্য আর আমাদের জন্য প্রদীপ নেওয়া হচ্ছে। আমার মায়ের বাড়িতে আগেই নিয়ে নিয়েছে, তাই এবার দু বাড়ির জন্য ভালো মতো পছন্দ করে প্রদীপগুলো নিয়ে নিচ্ছে। এই মাটিগাড়াতে আসলে এত ফুলের সম্ভার বা এত সুন্দর সুন্দর ডিজাইনের সব ফ্লাওয়ার ভাসগুলো দেখে সত্যি সেখানে মনটাও আটকে যায়, আর যেন পাটাও থেমে যায়। কিন্তু মাটিগাড়াতে এই চীনামাটির ফ্লাওয়ার ভাসগুলোর এত দাম, সত্যিই কিনতে গায়ে লাগে। আগের বছর যখন মাটিগাড়াতে এসেছিলাম, তখন এই মাটির লণ্ঠন কিনে নিয়ে গেছিলাম 3টে বাড়ির জন্য, মানে আমার বাড়ি, আমার মায়ের বাড়ির জন্য আর আমার শ্বশুর বাড়ির জন্য। 3টে লণ্ঠনই ভীষণ সুন্দর ছিল দেখতে, আর ভেতরে না একটা ছোট্ট প্রদীপ দেওয়ার জায়গাও ছিল। তাই এবছর কর্তামশাই সব ঘুরে ঘুরে দেখছি যে নতুনত্ব কিছু পাওয়া যায়। কিন্তু সত্যি মাটিগাড়াতে আসলে এত সব জিনিস দেখে মনটা সব জায়গায় যেন আটকে যায়। প্রচুর প্রদীপের সম্ভার, কীরকম প্রদীপ তোমার চাই ছোট থেকে শুরু করে বড়, সব রকমের প্রদীপ এখানে পাওয়া যায়। তাই যেন দেখতে আরও ভালো লাগে এখানকার জিনিসগুলো। এবছর কেন জানি মনে হলো সব জিনিসের দাম একটু এক্সেস বেশি, তাই কোনোটাই আর আগ বাড়িয়ে হাত দিলাম না। প্রদীপ নেওয়া হয়ে যাওয়ার পর দুজন মিলে একটু গোটা মাটিগাড়ার সমস্ত জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু শীতকাল চলে আসছে, তাই এখন সমস্ত শীতের ফুলের সমাহার। আর শীতকালে আমরা প্রত্যেকটা বছর একবার অন্তত মাটিগাড়াতে যাবই ফুল গাছ কিনতে। আজকে কর্তামশাই নিয়েছে ছোট একটা রাবার গাছ, আর নিয়েছে অ্যাডিনিয়াম। দুটো গাছই ভীষণ সুন্দর। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন বেরোবো বাড়ির জন্য। ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, তোমাদের দেখাই। এই দেখো মাটির জলের বোতল, এত সুন্দর জলের বোতলগুলো, কিন্তু দামটা এক্সেস পরিমাণে বেশি, তাই সত্যি একটু গায়ে লাগলো। কিন্তু জলের বোতলগুলো সত্যিই খুব সুন্দর দেখতে।